আচ্ছা, আজকে তোমাদের ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে। আগের পড়া মনে করি, যেটা ক্লাস 4-এ অলরেডি তোমরা পড়ে এসেছো। ঠিক আছে, এবার তোমরা কি হয়েছে, তোমরা আগে ছিলে এখানে এইভাবে, তোমরা আস্তে আস্তে সিঁড়িতে উঠছো। ঠিক আছে, সিঁড়িতে উঠতে উঠতে কি হচ্ছে, এখানে তোমরা একটা করে স্টেপ উপরে উঠছো। এবার একটা করে স্টেপ উপরে উঠতে উঠতে কি হচ্ছে, প্রথমে তোমরা একক দশক শিখেছিলে, তারপরে এখানে শতক শিখেছো ক্লাস 4-এ, তারপরে শিখবে হাজার 5-এ, অযুত। এভাবে তোমরা আস্তে আস্তে শিখতে শিখতে ওপরে উঠবে। ঠিক আছে, তাহলে কি আছে, প্রথমেই আগের পড়া মনে করি। চলো, আগে যা যা করেছিলাম ক্লাস 4-এ সেটা একবার একটু মতো ঝালাই করে নিই। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, এই একক দশক শতক হাজারের যে কনসেপ্টটা আছে সেটাই আবার তোমাদের এখানে ভালোভাবে একটু বলেছে। ভালোভাবে মানে পুনরায় আরেকবার শেখাচ্ছে বলতে মনে করিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই যে ক্লাস শেষ হওয়ার পর তোমরা পড়তে বসোনি, পরীক্ষা শেষ হওয়ার পর, সেক্ষেত্রে কি হয়েছে, সেক্ষেত্রে তোমরা পড়াগুলো মোটামুটি পড়ার মধ্যে আর নেই, খেলাধুলার মধ্যে সারাক্ষণ খেলেছো তোমরা বাড়িতে, তাই পুরনো যে পড়াগুলো ছিল সেগুলো একবার মনে করিয়ে দিচ্ছে। কি বলেছে, এসো রঙিন বল নিয়ে খেলি। হ্যাঁ, শীতকাল, তোমরা সবাই মোটামুটি বল নিয়ে ক্রিকেট খেলা করেইছো। ঠিক আছে, এখানে কি লেখা আছে দেখো, আজ আমরা ঠিক করেছি রঙিন একই মাপের বল ও 4টি সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে সংখ্যা তৈরি করব ও মজার খেলা খেলবো। দেখো, এই যে পুরো কনসেপ্টটা, এটার থেকেও প্রয়োজন হচ্ছে এই যে একক দশক শতক হাজারের যে ব্যাপারটা আছে সেটা তোমাদেরকে আরেকবার বলে দিই। ঠিক আছে, তোমরা তো জানোই পুরো বিষয়টা, যে এখানে থাকে একক, এখানে হচ্ছে দশক, এখানে শতক, এখানে হাজার, আরও একটা আমি অ্যাড করে দিচ্ছি, এখানে অযুত হয়। ঠিক আছে, এবার দেখো কি বলছে, এককের ঘরে থাকছে 1, এককের ঘরে যেই সংখ্যা থাকুক সেই সংখ্যাকে 1 দিয়ে গুণ করব। ঠিক আছে, যেই এখানে আসবে, যেই দশকের ঘরে আসবে সেই সংখ্যাকে 10 দিয়ে গুণ করব। 1 গুণিত সেই সংখ্যা, 10 গুণিত সেই সংখ্যা। আবার যদি সে শতকে আসতে চায়, আবার সেই সংখ্যা যদি শতকের এখানে আসে, ঠিক আছে, শতকের এখানে কোনো সংখ্যা যদি থাকে সেই সংখ্যাটিকে আমরা 100 দিয়ে গুণ করব। ঠিক আছে, আবার যদি সে এখানে আসে, হাজারে আসে, তাহলে 1000 দিয়ে গুণ হবে, কোনো সংখ্যাকে 1000 দিয়ে গুণ হবে। যদি সে অযুতে আসে তাহলে 1 অযুত আমরা বলবো না। ঠিক আছে, আমরা কি বলবো, 10,000। ঠিক আছে, আমরা বলবো 10,000। ঠিক আছে, যেমন ধরো, যদি এখানে থাকে যে এরকম একটা সংখ্যা দেওয়া আছে, ধরো প্রদত্ত সংখ্যা হচ্ছে 2, 5, 4, 3, তাহলে একক দশক শতক হাজার, 2 কার ঘরে আছে, হাজারের ঘরে। ঠিক আছে, তাহলে 2কে আমরা কত দিয়ে গুণ করব, 1000 দিয়ে। 2 গুণিত 1000। ঠিক আছে, আবার কি আছে, 5 কোথায় আছে, শতকের ঘরে, একক দশক শতক, এই যে একক দশক শতক। 5কে আমরা কত দিয়ে গুণ করব, 5কে আমরা গুণ করব 5 গুণিত 100। ঠিক আছে, আবার 4 কোথায় আছে, 4 আছে দশকের ঘরে। ঠিক আছে, 4 আছে দশকের ঘরে, তাহলে 4কে আমরা কত দিয়ে গুণ করব, 4 গুণিত 10। বাহ, এই তো তোমরা বুঝে গেছো। 3 আছে এককের ঘরে, 2টা কাট হয়ে গেল, বাট চলে। ঠিক আছে, 3 গুণিত 1। ঠিক আছে, এবার আসবে তোমাদের একটা কনসেপ্ট, এটা হচ্ছে স্থানীয় মান আর প্রকৃত মানের কনসেপ্ট। ঠিক আছে, তাহলে এখানে যদি বলে এটা সমান কত হচ্ছে, 2 গুণিত 1000 সমান কত হচ্ছে, 2000, তাহলে এদের এই যে সংখ্যাগুলি আছে, এই পুরো সংখ্যাটির একটা একটা করে যদি লিখে, সেই স্থানীয় মান আমি তোমাদের বলছি, একটি করে অঙ্কের স্থানীয় মান। অঙ্ক বলতে এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক। ঠিক আছে, এদের স্থানীয় মান, স্থানীয়, এই যে তোমরা কম্পিটিটিভ যে তোমাদের এক্সামগুলো হয়, যেমন মেধা পরীক্ষা যেগুলো হয়, এখানে সেই পরীক্ষাগুলোতে এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আসে। ঠিক আছে, তাহলে 2 এর স্থানীয় মান কত হচ্ছে, 2000। 5 এর স্থানীয় মান কত হচ্ছে, 500। 4 এর স্থানীয় মান কত হচ্ছে, 40, আর 3 এর স্থানীয় মান হচ্ছে 3। ঠিক আছে,
আরেকটা হয় প্রকৃত মান, আরেকটা কি হয়, একটা হয় স্থানীয় মান, আরেকটা হয় প্রকৃত মান। প্রকৃত মান, প্রকৃত মান কি, যে সংখ্যাগুলি আছে, যেমন 2 এর প্রকৃত মান কত, 2 এর প্রকৃত মান 2, 5 এর প্রকৃত মান 5, 4 এর প্রকৃত মান 4, 3 এর প্রকৃত মান 3। ঠিক আছে, এটা খুব একটা দেয় না, আসে স্থানীয় মানটাই। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার দেখি বইয়ে যা যা দিয়েছে সেখান থেকে তোমাদের একটু করাই। ঠিক আছে, এখানে তো লাল বল আর বল দিয়ে শিখিয়েছে যেমন ভাবে শেখানোর। ঠিক আছে, বাট পুরো যে কনসেপ্টটা সেটা আমি তোমাদের এখানে বুঝিয়ে দিয়েছি। এবার দেখো, ধরো একটা বইয়ের মতো করে বোঝাচ্ছি, এরকম একটা ছক আছে। ঠিক আছে, এটা হচ্ছে হাজারের, এটা হচ্ছে শতকের, এটা হচ্ছে দশকের, আর এটা হচ্ছে এককের। ঠিক আছে, এটা হচ্ছে এককের। এবার কি হয়েছে, এখানে লাল বল সমান 1 ধরেছে, তাহলে এখানে হচ্ছে একটা লাল বল, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 10টা লাল বল হয়ে গেছে। তাহলে 10 আমরা তো এখানে লিখতে পারি না এইভাবে। ঠিক আছে, তাহলে 10-এর জন্য আমাদের 2 নম্বর একটা ঘর চাই। এটা কতর ঘর ছিল, এককের, এটা দশকের, এটা শতকের, এটা হাজারের। ঠিক আছে, এই 10 আমরা কিভাবে লিখব, এখানে লিখব 1, এখানে লিখব 0। ঠিক আছে, এইটা সমান বইয়ে যেভাবে করেছে ওরা, সেটা কিভাবে করেছে, এটা সমান ওরা করেছে, দেখো এই ঘরটা আমাকে, এই ছকটা আরেকবার করতে হবে তাহলে হিসেব মতো। ঠিক আছে, আমি তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি। 1 একক দশক শতক হাজারে যেমন ছক করে করলাম। এবার কি বলেছে, আমি হলুদ বলের জায়গায় কালো বল নিচ্ছি। ঠিক আছে, এই যে কালো মার্কার আছে আমার কাছে, আমি কালো দিয়েই দাগ দিচ্ছি। ঠিক আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করো ব্যাপারটা। তাহলে কি বলেছে, দশক, এই যে লাল বল, 10টা লাল বল সমান হচ্ছে একটা কালো বল। ঠিক আছে, একটা কালো বল মানে হচ্ছে 1 দশক। ঠিক আছে, এবার একই রকম ভাবে যখন এখানেও 10টা হয়ে যাবে, একই রকম ভাবে যখন এখানেও 10টা বল হয়ে যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10, সেই 10টাকে আমরা কিভাবে লিখব, সেই 10টার জন্য আমাদেরকে আরো একবার কি করতে হবে, এরকম একটা ছক করতে হবে। ঠিক আছে, যেখানে কি থাকবে, একক, দশক, শতক, হাজার থাকবে। ঠিক আছে, সেখানেও থাকবে একক, দশক, শতক আর হাজার। এই যে কালো বলগুলো ছিল, তাহলে 10টা কালো বল সমান কি হচ্ছে, একটা কালো বলে হচ্ছে 10। ঠিক আছে, 10 পয়েন্ট ধরে নাও, আমরা পয়েন্ট ওয়াইজ খেলছি ধরো, তাহলে 10টা কালো বল সমান কি হবে, 100 পয়েন্ট। ঠিক আছে, 100 তো আর দশকের ঘরে লিখতে পারি না, এটা কি হয়ে যাচ্ছে, শতকের ঘরে চলে যাচ্ছে। তার জন্য নেক্সট এরা কি বল নিয়েছে, সবুজ বল নিয়েছে। ঠিক আছে, তাহলে আমরাও চলো সবুজ বল নিই। আমরা লিখলাম সবুজের ঘরে শতকের ঘরে একটা সবুজ বল মানে হচ্ছে 1 শতক। ঠিক আছে, 1 শতক। আবার যখন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা বল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন এখানে কি করছে, এই যে আবার একটা ঘর আছে, দেখো এখানে একক, দশক, শতক, হাজারের যে ঘরগুলো ছিল সেরকম আবার একটা এখানে ঘর আছে। ঠিক আছে, সেখানে কি করছে, সেখানে করছে নীল বল নিচ্ছে। ঠিক আছে, নীল, এই যে নীল বল নিয়েছে, একটা নীল বল নিলাম, তাহলে এখানে হাজার হয়ে যাচ্ছে একটা নীল বল। তাহলে একটা নীল বল সমান হচ্ছে 1000 পয়েন্ট। ঠিক আছে, অনেক বেশি পয়েন্ট। এবার দেখো এখানে যদি এবার এরকম ভাবে কোনো একটা সংখ্যা দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে যেমন সংখ্যা এখানে কি নিয়েছে, এককের ঘরে কটা আছে, এককের ঘরে আছে 7টা,
দশকের ঘরে কটা বল আছে? একটা। শতকের ঘরে কটা বল আছে? শতকের ঘরে আছে দুটো। তাহলে আমাদের মোট সংখ্যা কত বেরোলো? 217। আচ্ছা, আবার একটা এখানে কি করেছে দেখো, এরা আবার করেছে এককের ঘরে কটা আছে? এককের ঘরে আছে দুটো। দশকের ঘরে কটা আছে? তিনটে। শতকের ঘরে কত আছে? কিচ্ছু নেই। নেই মানে আমরা কি জানি? কিছু নেই, যেখানে কিছু নেই সেখানে শূন্য। ঠিক আছে। আচ্ছা, হাজারের ঘরে কত আছে? 3। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 3 0 3 2। এই যে, ঠিক আছে, এই 3 0 3 2 এখানে গুণ করে যোগ করে করিয়েছে, বাট এটুকুর মধ্যে লিখতেও অসুবিধা হয়। ঠিক আছে, আমি তোমাদের এখানে ডিরেক্ট করছি একদম, আর তোমরাও এভাবেই করবে, এত কঠিন করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এবার দেখো লিখেছে 24। পরবর্তী একটা সংখ্যা দেওয়া আছে 24 লিখি আমরা। এই 24 সংখ্যাটিকে আমরা কেমন ভাবে লিখতে পারি? 24 সংখ্যাটিকে আমরা লিখতে পারি একক, দশক। তাহলে এককের মান কত হচ্ছে? এককের ঘরে কত লিখবো? এককের ঘরে লিখবো 4, আর দশকের ঘরে লিখবো 2। এবারে 2 দশক, যেটা তোমার স্থানীয় মান বলছিলাম, কিভাবে লিখি আমরা? যে ঘরে থাকে তত দিয়ে গুণ করি। যেমন এককের ঘরে থাকলে গুণ করব 1 দিয়ে, দশকের ঘরে থাকলে গুণ করব 10 দিয়ে, শতকের ঘরে 100, হাজারের ঘরে 1000, অযুতের ঘরে 10,000, এরকম করে। ঠিক আছে, দেখো তাহলে 2কে আমরা কি লিখতে পারি? 2 গুণিত 10 যুক্ত, আবার এখানে কি আছে? 4 আছে এককের ঘরে, তাহলে 4 গুণিত 1, এটা সমান কত হচ্ছে? এটা সমান হচ্ছে 20 যুক্ত 4, আবার এটা সমান কত হচ্ছে? 24। বুঝতে পারলে পুরো ব্যাপারটা? দেখো পরবর্তী সংখ্যা কি আছে? 59। পরবর্তী সংখ্যা আছে 59। এই 59কে আমরা কিভাবে করব? 59কে আমরা লিখব, 5 কোথায় আছে? 5 আছে দশকের ঘরে। ঠিক আছে, চলো আগে লিখে নি ছোট্ট করে। একক, দশক। এককের ঘরে আছে 9, দশকের ঘরে আছে 5। ঠিক আছে, তাহলে 5 দশক মানে হচ্ছে 5 গুণিত 10। কারণ আমরা কি করলাম এখানে? যে দশকের ঘরে থাকলে গুণ করব 10 দিয়ে। ঠিক আছে, এটা খুব ভালো করে মাথায় রেখো তোমরা। এবার কি করছি দেখো, যুক্ত 9 কার ঘরে আছে? এককের ঘরে, তাহলে 9 গুণিত 1। ঠিক আছে, সমান কি হচ্ছে? এটা সমান কত হচ্ছে? 5 গুণিত 10 মানে হচ্ছে 50। তোমরা তো সবাই 10-এর নামটা জানো, আর নামটা না জানলেও কোনো অসুবিধা নেই। 5-এর পরে একটা শূন্য বসিয়ে দিলে সেটা হয়ে যায়। ঠিক আছে, যদি এখানে 100 দিয়ে গুণ থাকতো তাহলে 5-এর পরে দুটো শূন্য বসিয়ে দিতে। আচ্ছা, তাহলে 9 গুণিত 1 সমান 9 হচ্ছে, তাহলে এটা সমান কত হচ্ছে? 59। ঠিক আছে, এটা এখানে তোমাদেরকে বল দিয়ে দেখাতে বলেছে। যেমন 24 এককের ঘরে 4টে বল, 2 দশকের ঘরে 2টো বল। ঠিক আছে, বাট সবার কাছে কালার পেন্সিল অ্যাভেলেবেল থাকে না, তো সেক্ষেত্রে সবাই কি করে? পেন্সিল দিয়ে গোল করে দেয়। ঠিক আছে, তাও তোমরা করতে পারো, বাট এই কনসেপ্টটা যখন তোমরা শিখে যাবে, বুঝতে পেরে যাবে, আশা করি তোমরা বুঝে গেছো, তাহলে তোমাদের পরবর্তী ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এবার কি আছে? 98। 98 কি লিখবো আমরা? একক, দশক। তাহলে 98 কি লিখবো? এককের ঘরে লিখবো 8, দশকের ঘরে লিখবো 9। তাহলে চলো যেমনভাবে আমরা পুরো জিনিসটাকে এক্সপ্লেন করছিলাম আরেকবার করে নিই। দেখো তাহলে 9 গুণিত কত হবে বলো? দশকের ঘরে থাকলে কত হয়? বা এ তো তোমরা শিখে গেছো, 10 দিয়ে গুণ হয়। আচ্ছা, এবার কি হবে? 8 কার ঘরে আছে? এককের ঘরে, অর্থাৎ 1 দিয়ে গুণ হবে। এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি 9 10 কত হয়? 9 10 90 যুক্ত 8 গুণিত 1 সমান 8, সমান আমরা কি পেয়ে গেলাম? সমান আমরা পেয়ে গেলাম 98। আচ্ছা, এবার আছে 100 দিয়ে গেল। দেখো 100টা তো আমরা পারি সবাই। 100 কি হচ্ছে? 100 দিয়ে থাকলে এখানে সবুজ বল দিয়েছে, আর আমরা কি জানি যে শতকের ঘরে কিছু থাকলে সেই সংখ্যাকে কত দিয়ে গুণ করি? আমরা সেই সংখ্যাকে গুণ করি 100 দিয়ে। তাহলে তো আমরা পারবো। চলো দেখি পরের সংখ্যা কি আছে। 108 সংখ্যা আছে 108। ঠিক আছে, এই 108 সংখ্যাটিকে আমরা এক্সপ্লেন করলে কিরকম ভাবে হবে? 108 সংখ্যাটি এক্সপ্লেন করলে হচ্ছে একক, দশক, শতক। ঠিক আছে, তাহলে এককের ঘরে 8, দশকের ঘরে 0, শতকের ঘরে 1। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের এখানে উল্লেখ করে দেব, যে শূন্যর
স্থানীয় মান কত হয়। ঠিক আছে, চলো তাহলে আমরা কি লিখব, 101 গুণিত 100, কারণ শতকের ঘরে 1 আছে, যুক্ত 0 গুণিত 10, ঠিক আছে, যুক্ত 8 গুণিত কত হবে তোমরা বলো, এককের ঘরে আছে মানে 1, ঠিক আছে। এটা সমান আমরা কি লিখতে পারি, এখানে ছোট হয়ে যাবে, নিচে নিচেই করছি এখানে দেখো, তাহলে 100 যুক্ত 0 যুক্ত 8, এটা সমান কত হচ্ছে 108, তাহলে আমরা পেয়ে গেলাম 108। এবার আছে 554, 554 কি করছি চলো দেখি আমরা, একক, দশক, শতক, ঠিক আছে। এটা সমান কি হবে, এটা সমান হবে এককের ঘরে 4, দশকের ঘরে 5, শতকের ঘরেও 5। আচ্ছা, যেটা তোমাদের এখানে বলবো বলছিলাম, দেখো শূন্যর যে কোনো স্থানেই থাকুক 0 গুণিত 10, মেনে নাও দশকের ঘরে আছে 10, তাহলে শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে হয় 0, তাহলে শূন্যর স্থানীয় মান অলওয়েজ 0 হয়, ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখবে। সেটা দশকের ঘরেই থাক, 0 গুণিত 10 হোক, 0 গুণিত 100 হোক, 0 গুণিত 1000 হোক, 0 গুণিত 10,000 হোক, ঠিক আছে, এটা তোমরা মনে রেখে দেবে। আচ্ছা, তাহলে এটা করে নি চলো। 5 গুণিত শতকের ঘরে আছে 100, যুক্ত দশকের ঘরে আছে 5 গুণিত 10, এককের ঘরে আছে যুক্ত 4 গুণিত 1, এটা সমান কি লিখব, 500 যুক্ত 10, 50 যুক্ত 4, ঠিক আছে। দেখো এবার এটা সমান কত হচ্ছে, 4 0 0 যোগ করলে 4, 5 0 যোগ করলে 5, আর শতকের ঘরে 5 মানে 554। এ তোমরা বুঝতে পেরে গেছো। 999 এটাও তোমরা পারবে, 1000 মানে হচ্ছে নীলবল, ঠিক আছে। তাহলে আমরা একটা 1000 দিয়ে করে নি দু একটা, তারপর তোমাদের অন্য জায়গায় অন্য একটা জিনিস বোঝাচ্ছি, ঠিক আছে। দেখো 3 4 1 3, চলো লিখি তাহলে, একক, দশক, শতক, হাজার, ঠিক আছে, একক, দশক, শতক, হাজার। এককের ঘরে বসবে 3, দশকের ঘরে বসবে 1, শতকের ঘরে বসবে 4, হাজারের ঘরে বসবে 3, ঠিক আছে। তাহলে 3 গুণিত কত লিখব, 1000। আবার কি আছে দেখো, যুক্ত 4 গুণিত কত লিখব, 100, যুক্ত দশকের ঘরে 1 গুণিত 10, যুক্ত এককের ঘরে যা থাকবে সেটা দিয়ে গুণ হবে 1 দিয়ে, ঠিক আছে। তাহলে 3 গুণিত 1000 সমান হচ্ছে 3000, যুক্ত 4 গুণিত 100 মানে হচ্ছে 400, যুক্ত 1 গুণিত 10 মানে কত হচ্ছে 10, যুক্ত 3, ঠিক আছে। এটা যোগ করলে কত হচ্ছে 3 0 0 0, 3 1 0 0, 1 4 0 4, আর এখানে আছে 3 মানে 3 4 1 3, ঠিক আছে, 3413। আচ্ছা, এখানে আর আমি বাকি তো আর নেই, এখানে নিজে তোমাদের সংখ্যা বসে করতে বলেছে এরকম কিছু। এবার কি দেওয়া আছে দেখো, এই যে পুরো তোমাদের এই কনসেপ্টটা করালাম, সেখান থেকে এবার তোমাদের অঙ্ক দিয়েছি। কিরকম দিয়েছে এটা না, পুরো পাতায় এতক্ষণ যেগুলো করালাম, এখানে দেওয়া আছে হাজারের ঘরে 4টে বল, হাজারের ঘরে আছে একক, দশক, শতক, হাজার আমরা করে নিই আগে। এগুলো ওপরের যেটা আমি তোমাদের এতক্ষণ করালাম, এটা যদি তোমরা করে নিয়েছো তাহলে এটা তোমাদের একদম জাস্ট জলের মতো লাগবে। ধরো এখানে আছে 2টো, ঠিক আছে, অন্য ইঙ্কি করি, এখানে আছে 2টো, ঠিক আছে, এখানে 2টো, এখানে কটা আছে, এখানে কিছু নেই, এখানে কত আছে 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, একক, দশক, শতক, হাজার। তাহলে তোমরা এটা পারবে কি পারবে না
অবশ্যই পারবে। এদিক থেকে শুরু করি, দেখি কি আছে। শতকের ঘরে কটা আছে? 1 2 3 4 5, 5টা আছে। তাহলে 5 গুণিত কত লিখবো? 100 যুক্ত দশকের ঘরে কত আছে? 0, কিছু নেই, গুণিত 10 যুক্ত এককের ঘরে কত আছে? 2, তাহলে 2 গুণিত 1। এখানে কিছু নেই বলে এটা বাদ দিয়ে ফেলো না, তাহলে কিন্তু খুব গোলমাল হয়ে যাবে। ঠিক আছে, যেখান থেকে শুরু তারপরে প্রত্যেকটা ঘর কিন্তু আমাদের কাউন্ট করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে এটা কত হচ্ছে? 500, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2, সমান কত হচ্ছে? 502 হয়ে যাচ্ছে অ্যান্সার আমাদের। বুঝতে পেরে গেছো আশা করি। আর এখানে তোমাদের সেরকম কিছু করাবো না, এগুলো তোমরা সব নিজেই পারবে। আচ্ছা, এবার কিভাবে লিখা হচ্ছে দেখো। 7775, 5000, 4459, এগুলো কেমন করে লেখা হয় দেখো। 502, ঠিক আছে, ধরে নিয়ে নিচ্ছি, এটাই নিয়ে নিচ্ছি যে এরকম একটা সংখ্যা আছে। ঠিক আছে, এবার আমরা কি দেখব, যদি আমাদের বলে যে এই সংখ্যাটিকে কথায় লিখো, অনেক সময় এটা আসে, সংখ্যাটিকে কথায় লিখো। কথায় লিখে ওটা কিরম ভাবে লিখবো? 4 কতর ঘরে আছে? একক, দশক, শতক, আমি লিখার আগেই তোমরা বলে দিচ্ছ, বা হাজার। তাহলে হচ্ছে 4000 যদি থাকে, ঠিক আছে, 4000-এর ঘরে আছে। শতকের ঘরে কত আছে? 4, তাহলে 4 শত। দশকের ঘরে আছে 5, তাহলে 5 10। ঠিক আছে, এরকম লিখতে পারো, আর বা 59ও লিখতে পারো ডাইরেক্ট। ঠিক আছে, তো আমরা সাধারণভাবে 59টাই লিখি। ঠিক আছে, চলো দেখি কি লেখা যায়। এটা আমরা লিখব 4000, 400, 400 লিখো না, 400 লিখবে। ঠিক আছে, 400, 5 10 9 কত হয়? 59, তাহলে লিখবো 59। ঠিক আছে, অনেকে 5 10 9 লিখে, বাট ওটা ঠিক নয়, 59 লিখাটাই একদম ঠিক। ঠিক আছে, স্যার বা ম্যাম যে থাকে উনি নাম্বার হয়তো দেন, ঠিক আছে, বাট এটা লেখাটা উচিত নয়। বুঝতে পেরেছ? এটা 5 10 9 আমরা কত জানি? 59ই লিখবে। আচ্ছা, চলো তারপরের পাতে কি আছে দেখি। এখানে আছে স্থানীয় মানে বিস্তার করি, এগুলো তোমাদের সব করিয়ে দিয়েছি। 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। আচ্ছা আচ্ছা, এবার আছে যোগ। দেখো, যদি কেউ স্থানীয় মানে বিস্তার করে যোগ করতে চাও, অবশ্যই করতে পারো, কিন্তু তোমাদের আরো ভালোভাবে বলে দিই যে স্থানীয় মানে বিস্তার করে যোগ করার থেকে তোমরা যদি এমনি সাধারণ যোগ করতে জানো, তাহলে তোমাদের এই যোগটার আর প্রয়োজন নেই। ঠিক আছে, কিরকম প্রয়োজন নেই? ধরো এখানে আছে 627। ঠিক আছে, এখানে তো সিম্পল যেগুলো আমি আগের পাতায় করালাম সেটাই দেওয়া আছে। ঠিক আছে, যদি থাকে ধরো এরকম যোগ থাকে, এই তো 221 যোগ 3 8 2, এটার সমান আমরা কি জানি? 2 আর 1, যদি কেউ না পারো এখানে এরকম ভাবে রাফ করেও করে নিতে পারো যে 2 2 1 3 8 2। এটা তোমরা ক্লাস 2 3 থেকে করতে পারছো। ঠিক আছে, এগুলো তো 2 3 থেকে জানো। তাহলে 3 8 আর 2 10-এর 0, হাতে রইলো এখানে 1, তাহলে 2 আর 1 3 আর 1 কত হচ্ছে? 2 3 আর 2 5 আর 1 6, হচ্ছে 603। অনেকে এরকম ভাবে করতে পারো, 2 আর 1 3, 8 আর 2 10, হাতের 1, তাহলে 10-এর 0, হাতে রইলো 1, 1 আর 3 4, 4 আর 2 6। অনেকে এরকম ভাবেও করতে পারো। ঠিক আছে, এবার অনেকে যদি কেউ না পারে সেক্ষেত্রে বলি, এটা হচ্ছে কঠিন। সোজা ভাষায় এটা হচ্ছে কঠিন। ঠিক আছে, মানে এরম ভাবে করার থেকে এরম ভাবে বা এরম ভাবে করা অনেক বেটার। বুঝতে পেরেছো? তাহলে এখন আমাদের কি করা উচিত? যেহেতু বই আছে সেহেতু আমাদের একবার করে দেখতে হয়। 221কে আমরা কিভাবে লিখব? 2 গুণিত 100 যুক্ত 21 কেমন লিখবো? 2 গুণিত 10 যুক্ত 1 গুণিত 1। কেন লিখলাম না? এটা আছে এককের ঘরে, এটা আছে দশকের ঘরে,
এটা আছে শতকের ঘরে, ঠিক আছে। একই রকম ভাবে এটা একক, এটা দশক, এটা শতক, ঠিক আছে। এবার কি হয়েছে দেখো, এটা হয়েছে, এটা তো লিখলাম একদিকের জন্য, ঠিক আছে, ব্রেকেট দিও না, জাস্ট আমি তোমাদের বোঝালাম। এটা লিখলাম প্রথম এটার জন্য, এটা হলো এটার জন্য। 382কে কেমন ভাবে লিখবো? যুক্ত 382 মানে 3 গুণিত 100 যুক্ত 8 গুণিত 10 যুক্ত 2 গুণিত 1, ঠিক আছে। এবার এটা কি লিখবো? 2 গুণিত 100 মানে হচ্ছে 200 যুক্ত 2 গুণিত 10 মানে হচ্ছে 20 যুক্ত 1 গুণিত 1 মানে হচ্ছে 1 যুক্ত 3 গুণিত 100 মানে হচ্ছে 300 যুক্ত 8 গুণিত 10 মানে হচ্ছে 80 যুক্ত 2 গুণিত 1 মানে হচ্ছে 2। এবার এই যে শতকের দুটো আছে, এই দুটো শতকের যে ঘর আছে, এই দুটোকে যোগ করব, ঠিক আছে। তাহলে লিখি 200 যোগ 300। আবার কি আছে, দশকের যে ঘর দুটো আছে সেই দুটোকে যোগ করব, 20 যুক্ত 80। আবার এককের যে ঘর দুটো আছে সেই দুটোকে যোগ করব, মানে হচ্ছে যুক্ত 1 যুক্ত 2। এই 300 আর 500 কত হচ্ছে? 300 আর 500 হচ্ছে, বলো, 300 আর 500 হচ্ছে 300, 200 হচ্ছে 500, ঠিক আছে। 500, 80 আর 20 কত হচ্ছে? 100, আর এটা হচ্ছে 2 আর 1 হচ্ছে 3, ঠিক আছে। 500 আর 100 কত হচ্ছে? 600 যোগ 3 সমান কত হচ্ছে? 603। এবার তোমরা বলো যে এত কঠিন করে করার কি কোনো প্রয়োজন আছে? যদি তোমরা এটা করতে পারো তাহলে, ঠিক আছে, তাহলে কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা কি করি এবার? এবার আমরা এইভাবে যোগ বিয়োগ না করে, সাধারণভাবে যেরকম যোগ বিয়োগ করি আমরা সেভাবেই করি। স্থানীয় মানে বিস্তার করে গুণ আছে, দেখো এটা হয়তো অনেকেরই প্রয়োজন হতে পারে, বাট আমরা টিপিক্যাল যেভাবে গুণ করি, ঠিক আছে, কেমনভাবে গুণ করি আমরা? ধর এখানে আছে 230 গুণিত 25, ঠিক আছে। তো আমরা লিখলাম যে 230 গুণিত 25, এটা কেমনভাবে গুণ করব? না, লিখলাম 230 নিচে 25, কেমনভাবে গুণ করি আমরা? 5 0 0, 5 3 15, 5 হাতে রইল 1, 5 2 10 আর 1 11। এখানে এই ঘরটার সঙ্গে গুণ করেছি মানে এই ঘরটা কাটকুট দিয়ে দিই। আবার কি করি? 2 0 0, 2 3 6, 2 2 4। আবার এটা যোগ করে নিই, 0 5 7 5। এটা আমাদের টিপিক্যাল ওয়ে যেভাবে করি আমরা, সাধারণভাবে এটাই আমরা গুণ করি সাধারণত, ঠিক আছে। এখানে কি বলেছে? এখানে বলেছে 230কে প্রথমে একবার 20 দিয়ে গুণ করো, আবার 230কে একবার 5 দিয়ে গুণ করো। কেন না, এই যে 20, এই যে 25 আছে, এটাকে একক দশকে ভাঙলে কত হচ্ছে? এটাকে একক দশকে ভাঙলে হচ্ছে 20 গুণিত 10 গুণিত 2, আর এককের ঘরে যেটা থাকছে সেটাকে হচ্ছে 1 গুণিত 5। এরম ভাবেও করতে পারো, আবার এরম ভাবেও করতে পারো, সেটা তোমার নিজের যেটা সুবিধা হয় সেটাতে করবে। চলো এটা তো একবার করে দেখিনি। তাহলে 230 গুণিত 20 0। আচ্ছা, তারপর আবার এই দুটোকে যোগ করতে হবে, ঠিক আছে, এই দুটোর মধ্যে যোগ হবে 0। প্রথমে তো সবগুলো 0 বসে যাবে, 0 0 0। তারপর কি হবে? 5 5 0 0, 5 3 15, 5 5 2 10 আর 1 11। তাহলে 1 1 5 0 যোগ 4 6 0 0। এই দুটো যোগ করলে কত হচ্ছে? 0 5 6 আর 1 7, 4 আর 1 5, 5 7 5 0, ঠিক আছে। আর আমরা যখন ডাইরেক্ট গুণ করেছিলাম আমরা কত পেয়েছিলাম? 5 7 5 0 মানে 5750। তাহলে যদি কেউ চাও এভাবে কঠিন করেও করতে পারো, যদি কেউ চাও এভাবে সহজ করেও করতে পারো, একান্তই তোমার ব্যাপার, ঠিক আছে। এবার বলেছে রঙিন কার্ড নিয়ে খেলি। তাহলে রঙিন কার্ড নিয়ে খেলি কি রকম? রঙিন কার্ড নিয়ে খেলি হচ্ছে সেই একদম মানে সাধারণ একক দশক একটা কনসেপ্ট, ঠিক আছে।
তা কি কনসেপ্ট একবার আমরা ভালো করে দেখে নিই। যেমন আমরা ওখানে রঙিন বল নিয়ে করছিলাম, সেটাই আমরা এখানে কার্ড নিয়ে করব, ঠিক আছে। এরকম যদি ট্রায়াঙ্গেল থাকে, মানে ত্রিভুজ থাকে, ত্রিভুজ সমান হচ্ছে একক, মানে হচ্ছে একের সাথে গুণ হবে, ঠিক আছে। যদি থাকে স্কোয়ার, এরকম স্কোয়ার থাকে, ঠিক আছে, মানে চতুর্ভুজ থাকে, তাহলে সেটা হবে দশক। তাহলে সেটা হবে দশক, মানে সেটা কার সাথে গুণ হবে? সেটা হবে 10-এর সাথে গুণ। যদি থাকে শতক, তাহলে থাকবে এরকম একটা গোল ডিমের মতো, ধরো ডিম্বাকৃতি, তাহলে এটা কি হবে? এটা হবে শতক, এটা হবে শতক। তাহলে কি হবে? এটা 100 দিয়ে গুণ হবে। আচ্ছা, তারপর যদি থাকে এরকম ষড়ভুজ, এরকম যদি ষড়ভুজ থাকে, ঠিক আছে, মোটামুটি ষড়ভুজটা হয়েছে, খুব একটা আকারটা সঠিকভাবে হয়নি, বাট যাই হোক তোমরা বুঝতে পারলেই হলো। এরকম যদি ষড়ভুজ একটা থাকে, সেটা থাকবে 1000, ঠিক আছে, ষড়ভুজ হবে 1000। এই 1000টাও কি করেছে? 1000টাও কি হবে? 1000 থাকলে এখানে 1000 দিয়ে গুণ হবে। আবার মজার জন্য কি করেছে এরা? প্রথম বাক্সে লাল রং দিয়েছে, প্রথম বাক্স বলতে প্রথম কার্ডে এটা লাল রঙের করেছে পুরোটা, ঠিক আছে। ওরা হলুদ করেছে, আমরা কি করেছিলাম? কালো করেছিলাম, তাহলে দ্বিতীয় বক্সটা আমাদের কালো হবে। তৃতীয় বক্সটা কি করেছে? তৃতীয় বক্স হচ্ছে সবুজ, 100 মানে সবুজ করেছিলাম, সবুজ বল, তাহলে এটা আমরা কি করব? সবুজ রং করে দেবো। তারপরটা আবার কি আছে? নীল রং করব, কারণ 1000-এ ছিল নীল, ঠিক আছে। এরকমভাবে করেছে। এখানে আর বোঝানোর মতো আমাদের কিচ্ছু নেই, কার্ড নিয়ে জাস্ট কার্ড বানিয়ে খেলার মতো আছে, এগুলো তোমাদের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আছে তোমাদের, সেটা হচ্ছে কোনটা ছোট কোনটা বড়, ঠিক আছে, এটা তোমরা সবাই জানো, কিন্তু জানলেও আরো একটু ভালো করে তোমাদের মনে করিয়ে দিই, কারণ ওই যে তোমরা খেলতে খেলতে মোটামুটি মাথা থেকে একটু একটু করে সব বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই আবার এগুলো মাথায় ঢুকিয়ে নাও চট করে। 1 নম্বরে কি বলেছে? 5, 7, 8, 9। আবার যদি থাকতো এখানে, ধরো এখানে, আচ্ছা যেটা সেটাই করি আগে, 6, 2, 1, 3। আমরা শুরু করব 1000, এই সব থেকে বাঁ দিকে যেটা থাকবে সেইখান থেকে শুরু করব, ঠিক আছে। 5 বড় না 6 বড়? সোজা কথাই, সবাই জানো 6 বড়, তাহলে 6 যদি বড় হয় তাহলে আমরা জানবো 6-এর দিকে এরম ভাবে বড় হয়ে থাকবে মুখটা। এদিকে যেটা আমরা ছোটবেলায় বলতাম, একটা মাছ ছিল, মাছটা এদিকে হাঁ করে আছে, ঠিক আছে, তো আমরা এরকম ভাবে বলতাম, ঠিক আছে। তাহলে হবে এটা হচ্ছে এটার থেকে বড়, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে লেস দ্যানের চিহ্ন, এটা হচ্ছে লেস দ্যান, ঠিক আছে। লেস দেন নয়, আমরা কি বলি? লেস দেন এরম উচ্চারণ না, লেস দ্যান, ঠিক আছে। আর হচ্ছে গ্রেটার দ্যান, এটা হচ্ছে, আচ্ছা আমি তোমাদের এখানে বলে দিই, এটা হচ্ছে লেস দ্যান, মানে তুলনামূলকভাবে ছোট, এই চিহ্নটা, ঠিক আছে। আর এটা হচ্ছে গ্রেটার দ্যান, ঠিক আছে। লেস দ্যান, গ্রেটার দ্যান, দেন নয় কিন্তু, দ্যান, ঠিক আছে। আচ্ছা, এবার কি আছে দেখি। এবার ধরো এই সংখ্যা দুটো মিলে গেছে, ঠিক আছে, যেমন এই পরের সংখ্যাটা করি, লাস্টেরটা করছি, বা শেষের আগের একটা করছি, দেখো নিজের মন থেকে। 2, 9, 5, 7, এখানে একটা বক্স আছে, সেটা হচ্ছে 2, 8, 7, 9। এবার কি দেখবো? 1000-এর ঘরটা তো মিলে গেছে, ঠিক আছে, তাহলে এই দুটো 1000-এর দিক থেকে সমান। তারপরের সংখ্যাটা চেক করব, এই দুটোর মধ্যে কি হয়েছে? 9 বড় না 8 বড়? আমরা সবাই জানি 9 বড়, তাহলে এখানে হবে গ্রেটার দ্যান, ঠিক আছে। আবার একটা সংখ্যা আছে লাস্টেরটা, দেখো 6 নম্বরে যেটা দিয়েছে, 6 নম্বরে যেটা দিয়েছে 1, 9, 9, 9, মাঝে বক্স আছে 1, 9, 9, 0, ঠিক আছে। তাহলে এটা কি করব আমরা? 1 মিলে গেছে, ঠিক আছে, 9 মিলে গেছে,
এই 9 মিলে গেছে, এই 9 আর 0, 9 আর 0-এর মধ্যে কে বড়? 9 বড়। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে তোমাদের গ্রেটার দেন। আচ্ছা, এখানে আর তো বোঝানোর মতো কিছু দেখতে পাচ্ছি না বাবু। এখানে সংখ্যাগুলি কোনটি বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম? আচ্ছা, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি, এখান থেকে তোমাদের পরের দিন বোঝাবো। ঠিক আছে, কোনটি বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম। তাহলে এখানে 11 পাতা অবধি তোমাদের হলো। পরের দিন মানে কালকেই আমি তোমাদের বাকি যেটা আছে এখান থেকে শুরু করবো বোঝাতে। ঠিক আছে, তাহলে ভালো করে পড়ো, আর যে যে অঙ্কগুলো দিলাম সেগুলো প্র্যাকটিস করো বাড়িতে। ঠিক আছে।